দ্য বক্স টিউবের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এই কথাটা আপনারা সবাই জানেন যে একটি দেশের প্রেসিডেন্ট সে দেশের সর্বোচ্চ সিকিউরিটি পেয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন কোন দেশগুলোর প্রেসিডেন্টের সিকিউরিটির ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী? আমরা আজ আপনাদের জানাবো বিশ্বের সর্বোচ্চ সিকিউরিটি পাওয়া 10 জন ব্যক্তির কথা। আর ভিডিওটি দেখার ফাঁকে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে চাপ দিন। নরেন্দ্র মোদি। বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং আয়তনের দিক দিয়ে সপ্তম দেশটি হল ভারত। তাই এত বড় দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্যও প্রয়োজন বড়সড় আয়োজন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার বিষয়টি দেখে মূলত বিশেষ ফোর্স, যা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি নামে পরিচিত। বর্তমানে এসপিজির সদস্য সংখ্যা 3000। আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটিরা যেভাবে প্রশিক্ষিত এবং যেসব অস্ত্র ব্যবহার করে, নরেন্দ্র মোদির সিকিউরিটিরাও একই আদলে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেই সব অস্ত্র ব্যবহার করে। তারা বুলেট প্রুফ জ্যাকেট পরে এবং তাদের হাঁটুতে যে প্রোটেকশন কিটস লাগানো থাকে সেটিও বুলেট প্রুফ। তাদের রয়েছে সর্বাধুনিক MP5 রাইফেল, যেটি একবারেই 36 রাউন্ড গুলি ছুটতে পারে। এছাড়া তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করে। পাশাপাশি তাদের রয়েছে ভয়ঙ্কর ব্ল্যাক পিস্তল AK-46 ও AK-47। শুধু কি তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যবহার করেন PMW হাই স্পিড সিকিউরিটি বুলেট প্রুফ গাড়ি। বন্ধুরা, নরেন্দ্র মোদিকে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানান। কিম জন উন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন যখন দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন তখন 12 জন বডিগার্ডকে তার দামি মার্সিডিজের সাথে সাথে দৌড়াতে দেখা গিয়েছিল। এই দৃশ্যটি অনেকটাই অদ্ভুত ও মজার, কারণ বেশিরভাগ দেশেই বডিগার্ডরা বাইকে অথবা কারে থাকে। কিন্তু কিমের ক্ষেত্রে সবটাই আলাদা। তার সুরক্ষার জন্য রয়েছে 15,000 বডিগার্ড। এছাড়াও কিমের আর একটি পার্সোনাল গার্ড আছে যার নাম প্রোটেকশন কমান্ড। এই বাহিনীর সদস্য সংখ্যা 1,20,000। কিন্তু কেন এত প্রোটেকশন জানেন? কারণ কিমের বাবা ও দাদাকে মারার জন্য বহুবার প্রচেষ্টা করা হয়েছিল এবং কিমকে মারার জন্যও কয়েকবার চেষ্টা চালানো হয়েছে। তাই এই বিষয়ে সতর্ক থাকা কিমের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। বন্ধুরা, গাড়ির সাথে সিকিউরিটিদের দৌড়ানোর দৃশ্যটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান। শিনজো অ্যাবে। এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর সাথে। তিনি হলেন শিনজো অ্যাবে। শিনজো অ্যাবে যখন বাইরে যান তখন তার সিকিউরিটির জন্য তার সাথে থাকে হাইটেক কারের এক বহর। এই কারগুলোতে শুধু সেই বডিগার্ডরাই থাকে যাদেরকে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সাধারণত এই দৃশ্য আমরা সব দেশের ক্ষেত্রেই দেখে থাকি, কিন্তু একটি বিষয় জাপানকে অন্যান্য দেশ থেকে আলাদা করেছে। অন্যান্য দেশে ভিআইপি যাওয়ার সময় রাস্তা ব্লক করে রাখা হয়, যা জনসাধারণের জন্য পীড়াদায়ক একটি বিষয়। কিন্তু জাপানে যখন প্রাইম মিনিস্টার এর বহর যায় তখন রাস্তা ব্লক করে রাখা হয় না, বরং রাস্তায় চলমান গাড়িগুলোকে একটু ধীরে চলতে বলা হয়। বন্ধুরা, আপনারা কি চান আমাদের দেশেও এই নিয়ম চালু করা হোক? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। রানী দ্বিতীয় এলিজাবেথ। রানী দ্বিতীয় এলিজাবেথের সুরক্ষার জন্য ব্রিটিশ সরকারকে প্রতি বছর অনেক টাকা খরচ করতে হয়। সিকিউরিটির এই আয়োজন কিন্তু বেশি বাড়াবাড়ি কিছু নয়, কারণ ইতিমধ্যে রানীকে একবার মারার চেষ্টা করা হয়েছিল। এই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট তার সিকিউরিটির জন্য কমতি রাখেননি। দিনের 24 ঘন্টায় তাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়।
আর মহারানী যখন বাইরে বের হন তখন তার সামনে থাকে এরকম মোটরসাইকেলের বহর, আর পিছনে থাকে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য সব গাড়ি। রয়্যাল পুলিশের কাছে এই সিকিউরিটির মধ্যেও যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে সন্দেহভাজন ব্যক্তিকে তারা সাথে সাথে অ্যারেস্ট করে নেয়। আলফা কন্ডে। গিনির জাতীয় পিতা কে চেনেন? আমি বলে দিচ্ছি, তিনি হলেন আলফা কন্ডে। বন্ধুরা, তিনি শুধু প্রেসিডেন্ট নন, সমগ্র আফ্রিকা জুড়ে রয়েছে তার জনপ্রিয়তা। 2011 সালে আলফা কন্ডেকে মারার জন্য কিছু লোক প্রচেষ্টা চালিয়েছিল। এজন্য আলফা কন্ডে তার সিকিউরিটির ব্যবস্থাকে সুদৃঢ় করেছেন। তিনি যখন বাইরে যান তখন তার গাড়ির সামনে বাইকে 10 জন পুলিশ অফিসার থাকে। এছাড়াও এই জনপ্রিয় নেতার নিরাপত্তার জন্য পার্সোনাল বডিগার্ড সহ আরও অনেক মিলিটারির উপস্থিতি থাকে। আলফা কন্ডের এই দৃশ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কতটা টাইট সিকিউরিটির ভিতর থাকেন। এছাড়াও তারই সমর্থিত পার্টির লোকজনের মোটরসাইকেল বহরও সেখানে লক্ষ্য করা যায়। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই একজন কোটিপতি ছিলেন, তাই তার ছিল নিজস্ব স্পেশাল নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, তিনি গভর্নমেন্ট থেকেও ইউএস নেভি সিল স্পেশাল এজেন্ট ভাড়া করে নিতেন। কিন্তু যখন তিনি ইউএস এর প্রেসিডেন্ট হলেন তখন তার নিরাপত্তা বলয়কে আরও সুদৃঢ় করা হয়। সিএনএন এর একটি রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এবং তার পারিবারিক সুরক্ষার জন্য প্রতিদিন 8 কোটি টাকারও বেশি খরচ হয়। আর তিনি দ্য বিস্ট নামের যে গাড়িটি ব্যবহার করছেন সেটিও স্পেশালভাবে তৈরি। এটি একে তো বুলেট প্রুফ, তার উপর আবার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। বোমা মেরেও এই গাড়ির কিছুই করা যাবে না। এবং ওই গাড়ির ডিকিতে আছে প্রেসিডেন্টের রক্তের গ্রুপের সঙ্গে মিল করা রক্ত। এছাড়া গাড়ির ভেতরে প্রেসিডেন্টের জন্য ফ্রেশ অক্সিজেনের সুব্যবস্থা আছে। বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির এত ফিচার আছে যে এটি নিয়ে একটি লম্বা ভিডিও তৈরি হয়ে যাবে। আপনারা কি সে ভিডিও দেখতে চান? তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই একসময় রাশিয়ার গোয়েন্দা বাহিনীর চৌকস ও দুর্ধর্ষ এজেন্ট ছিলেন। তার নিরাপত্তার জন্য তিনি নিজেই তো এক বিশাল ঢাল। সে যাই হোক, ভ্লাদিমির পুতিনের সুরক্ষার দায়িত্ব ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের, যা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং ইন্টেলিজেন্ট এজেন্ট। বন্ধুরা, কেউ জানে না পুতিনের সুরক্ষার জন্য কতজন দেহরক্ষী, কতজন সিকিউরিটি এবং কতটি বাহিনী নিযুক্ত আছে এবং তারা কে কিভাবে কাজ করে। সঠিক তথ্য সবার অগোচরেই রয়ে গেছে এখনো। কিন্তু এক সংবাদ সূত্র জানায় যে পুতিনের সিকিউরিটির জন্য 50,000 এজেন্ট নিযুক্ত রয়েছে, যাদের প্রধান কাজ হচ্ছে প্রেসিডেন্টের নিরাপত্তা বিধান করা। শি জিনপিং। বন্ধুরা, গণচীনের বর্তমান প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। সে দেশের টপ লিডার এবং প্রেসিডেন্টের সিকিউরিটির দায়িত্ব দেয়া রয়েছে সে দেশের ন্যাশনাল সিকিউরিটি কমিশন অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ চায়নাকে। অবাক করার বিষয় হলো, শুধু শি জিনপিং এর সিকিউরিটির জন্যই 8,000-এর বেশি লোক কাজ করে, যাদেরকে 7টি ভিন্ন গ্রুপে এবং ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত করা রয়েছে। এরা খুবই এক্সপার্ট। তাদেরকে হায়ার প্রফেশনাল সিকিউরিটি ট্রেনিং দেয়া হয়। শুধু তাই নয়, এদেরকে 8 ধরনের ফায়ার প্রশিক্ষণ দেয়া হয় এবং এই বডিগার্ডদের কাছে সবসময় 3 ধরনের বন্দুক থাকে। তারা দুহাতে এইগুলি চালাতে পারে, এমনকি কোনো অস্ত্র ছাড়াই শত্রুকে সহজেই ঘায়েল করতে পারে। এছাড়া আরেকটি লক্ষণীয় বিষয় হলো, প্রেসিডেন্টের সিকিউরিটির বহরে কিছু কারের দরজা সবসময় হালকা খোলা থাকে। আপনারা কি মনে করেন কেন খোলা থাকে? কমেন্ট বক্সে লিখে জানান। দ্য পোপ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সম্মানিত আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকান সিটির হেড হচ্ছেন পোপ।
এই নেতার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজন ভালো প্রশিক্ষণপ্রাপ্ত, কারণ 1981 সালে পোপকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল। তারপর থেকে পোপের সিকিউরিটির বিষয়ে জোর দেয়া হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন পোপ একটি গাড়িতে করে যাচ্ছেন। এই গাড়িটির সামনে যে উইন্ডো সিল দেখা যাচ্ছে এটি কিন্তু বুলেট প্রুফ। পোপকে এত বেশি নিরাপত্তা দেয়া হয় যে কোনো সাধারণ ব্যক্তি তার কাছে আসতে পারেন না। যদি কোনো শিশুকে পোপের আশীর্বাদ নিতে হয় তাহলে প্রথমেই সিকিউরিটির অনুমতি নিতে হয়। তারপর শিশুটিকে সিকিউরিটির হাতে দিলে তারা পোপের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসে। সর্বোপরি দেখা যাচ্ছে এই ধর্মীয় নেতার সার্বিক সিকিউরিটি অত্যন্ত কঠিন এবং শক্তিশালী। আলাসেন ওয়াতারা 2010 সাল থেকে আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আলাসেন ওয়াতারা। তিনি বিশ্বের মধ্যে একজন বিখ্যাত পলিটিশিয়ান। আসুন দেখে নেওয়া যাক তার সিকিউরিটি সিস্টেমকে। অন্যান্য দেশের মতো প্রেসিডেন্টের গাড়ির চারপাশে বাইকে চড়া পুলিশ থাকে। এছাড়া ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্টের দুপাশে দুজন বডিগার্ড রয়েছে যারা চারদিকে নজর রাখছে, এবং পেছনে অন্যান্য সিকিউরিটির গাড়ি থাকে। তো আজ এই পর্যন্তই। কার সিকিউরিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা ভিডিও শেয়ার করলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।